না, এটা বলতে পারবো না, কারণ চাইনিজ চাইনিজ ভাষাটা আসলে প্র্যাকটিস নেই তো। আসলে এই জন্য বলতে পারছি না। আচ্ছা, ক্লাস শেষে ইনশাল্লাহ পারবেন। এই কথা আজকে ক্লিয়ার করে দিই। ইনশাল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মনে করেন ফ্রি ক্লাসের মাধ্যমে অন্তত এইটুকু বলতে পারবেন, আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন, তো নর্মাল বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দিব। পড়তে ভর্তি হন বা না স্যার, হন, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক হ্যালো আছে? স্যার। জি বলেন। জাপানি ভাষা এবং চাইনিজ ভাষার মধ্যে পার্থক্য কতটুকু? একটু পরে বলি। কেবল তো জয়েন করলাম, প্রশ্ন উত্তর পর্ব থাকবে। শুধুমাত্র ওকে। ক্যারেক্টারের মিল আছে, উচ্চারণ আলাদা। বলে দিব, আমি আপনাকে ক্লিয়ার করবো। ঠিক আছে? আবার কোরিয়ান ভাষার সাথে শব্দের মিল আছে, লেখা ডিফারেন্ট আছে। এগুলো ঠিক সবই আছে। ক্লিয়ার করবো। আপনারা মোটামুটি সবাই তো চাইনিজ শিখতে পারছেন, তাই না? লাউসি, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন বলছিলাম। হুম। ওয়ালাইকুম আসসালাম, ইয়াসিন ভাই ভালো আছেন? জি, লাউসি নি হাও। নি হাও। ওকে। আমরা ইয়াসিন ভাই বোঝা যাচ্ছে মোটামুটি চাইনিজের প্রতিষ্ঠান জব করে বা চাইনিজের সাথে কথাবার্তা বলা ঠিক আছে, তাই না ইয়াসিন ভাই? জি 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 জি। ইয়াসিন ভাই কি করেন আপনি? আমি চাইনিজের সাথে মূলত 10 বছর ধরে আছি। আলহামদুলিল্লাহ, তা তো মোটামুটি বেসিক কথাবার্তা গুলো তো পারেন, তাই না? জি জি জি। কি দুভাষী নাকি? দোভাষী না, দোভাষী না। আচ্ছা, বলুন তো, আমি চাইনিজ বলতে আমি পারি, এই কথাটা চাইনিজে কিভাবে বলে? আমি প্র্যাকটিস করতেছি, কিন্তু ওরকম লাউসি পাচ্ছি না যে একটা দোভাষী আচ্ছা, হব। আমাকে বলেন, বা আপনি যদি আপনাকে বলতে বলি যে ভাই, ইয়াসিন ভাই বলেন যে আমি চাইনিজ বলতে অল্প বলতে পারি, এই কথাটা চাইনিজে বলতে পারবেন? আমি অল্প জি চাইনিজ বলতে পারি। জি জি। ও, ইতেন ইতেন চুঙ্গ সোয়া। ইতে নিতেন না? ইতে জি। নিতে চুঙ্গ শিওর। আচ্ছা, বলেছেন হয়েছে। বাট আমি যেটা করবো, আপনাকে এই সেন্টেন্সটা কারেকশন করে দিই। মানে আমার কাজটা হচ্ছে এরকম, আপনি যেটা বলেছেন সেটা হয়েছে আমি পারি অল্প অল্প চাইনিজ। তো জি এই সেন্টেন্সটা আমরা একটু যদি কারেকশন করি, ওয়া হুই শো চুং ওয়েন ইতিয়ান, মানে আমি অল্প চাইনিজ বলতে পারি, অল্প। মানে আমাদের কাজ হচ্ছে সেন্টেন্স গুলোকে সাজিয়ে দেওয়া। জি জি এটাই আপনার গাইডলাইন দিব, যেহেতু আপনি পারেন। কিন্তু আমরা যেটা হবে, আমরা কিন্তু জিরো থেকে শুরু করবো, মানে জি। একদম। এখানে এখানে কেউ পারে আর কেউ না পারে সেটা দেখার বিষয় না। কোনো একটা এখানে দেখার কিছু না। আমার কাছে আপনারা সবাই জিরো লেভেলে আছেন, একদম জিরো লেভেল। জি, 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 মানে যে কেউ যদি কোনো কিছু পারেন, সেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, আপনাদের জন্য প্লাস পয়েন্ট, কেউ যদি কোনো কিছু জি। পারে। আর বাট আমি মাঝখান থেকে শুরু করব না। মানে এটা হচ্ছে আমার প্রথম, যে আমি কিন্তু শুরু করি একদম জিরো থেকে। হুম, এটা কোর্স, যে মাঝখান থেকে শুরু করার কোনো অপশন নাই। আহ সেক্ষেত্রে হয় কি, আমরা অনেক সময় জানি। আর দ্বিতীয়ত, ইয়াসিন ভাই যেহেতু 10 বছর ধরে চাইনিজদের সাথে আছেন, আহ ইয়াসিন ভাই একটু জিনিস দেখায়, এগুলো পান কিনা। আচ্ছা ইয়াসিন ভাই, জি। এই ক্যারেক্টার দেখছেন, এই ক্যারেক্টারটা আমি মাউস নাড়াচ্ছি যেটা, এটা কি বলুন হ্যাঁ, তো? দেখা যাচ্ছে। বলতে পারেন এটা কি? চাইনিজ চাইনিজ লেখাগুলো। এটার অর্থ কি, এখানে কি লেখা আছে? মূলত লাসি আমি চাইনিজ এগুলো ধরতে পারি না। ওকে, দ্যাটস গুড। বাট আপনি আহ, যেহেতু ক্লাস এনি করছেন, এনি যদি আপনি ভর্তি এনি হন, ওয়ার্ড না এগুলো লাসি আপনি ফিনিন্দি এনি। পারেন, আপনি ফিনিন্দি পারেন, আমি বলি, যেহেতু আপনি জি চাইনিজ জি শিখতে আসছেন, তাহলে আপনি যখন এগুলো কমপ্লিট করতে পারবেন, মানে এগুলো শিখতে পারবেন, দেন আপনি এক্সপার্ট, তাই না? কারণ আপনার ভালো লাগবে সেটা, যে আমি এগুলো বলতে পারতেছি। ঠিক আছে, এগুলো বলতে পারলে তো ভালো লাগবে, তাই জি। না? ফাইন। এটা হচ্ছে অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে নাও। নাও মানে কি বলুন তো? জি নাও, লাসি। নাও। ইয়ে নাও। হুম। কম্পিউটার। কম্পিউটার। এই কম্পিউটার। যে দেখেন, এ কি লেখা আছে? নাও, কম্পিউটার লেখা আছে। চেন্নাই। জি জি কম্পিউটার, চেন্নাই। এখন এটা আপনি মুখে বলতে পারতেছেন, মানে ফিনিন পারতেছেন, যখন আমি মুখে বলতেছি সেটাও পারতেছেন, বাট আপনি লেখা দেখে কিন্তু পারতেছেন না, তাই না? তার মানে দুর্বলতা তো কিছুটা আছে। কি বলেন ইয়াসিন ভাই, দুর্বলতা কিছু আছে না? জি লাসি। অবশ্যই, আমাদের জি শিখতে আসছি। আচ্ছা,
এরপর যদি বলি এই ক্যারেক্টারটা কি, কে বলতে পারবেন এটা? তো এখানে তিনটা ক্যারেক্টার আছে, এটা একদম কমন একটা ক্যারেক্টার, আমরা সবাই জানি যারা মোটামুটি চাইতে পারি। কে বলতে পারবেন এটা? ওয়েপোসি। দ্যাটস গুড। কে বলেছেন? নুরুজ্জামান স্যার। নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই কি জি স্যার। মানে এইচএসকে 1 পড়েছেন মনে হয় না? এটা একটা কমন ওয়ার্ড, আমরা চিনি সহজে, তাই না? যে কারণ হচ্ছে আমরা ইজিলি পারি। আচ্ছা, নর্মালি আমরা বলে দিলাম, ওকে। এখন আমি যদি আপনাকে বলি, নুরুজ্জামান ভাই আমাকে বলবেন, হ্যাঁ নুরুজ্জামান ভাই, আপনি আমাকে বলবেন যে হচ্ছে এই যে ক্যারেক্টার, এটা কি বলুন তো? এটা তো মূলত 你 মানে 好， নি। হুম? 你好，এখানে তো হাও নাই, নি। নি। নি, শুধু শুধু নি বললেও নি হবে না, হবে। হ্যাঁ। আমি যদি শুধু নি বলি তাহলে কিন্তু হচ্ছে না, আমাকে কি বলতে হবে জানেন? নি। একটা টোন আছে, টোন দিয়ে বলছি না আমি, 你 নি। নি। অরিজন ভাই, টোন দিয়ে বলছি না আমি, জি স্যার। আমি কিন্তু টোন দিয়ে বলেছি নি। এখন এই নি। নি। একবার বলে দিলাম আমি এটা নি, আপনাদেরকে মনে করেন একবার আমি বলে দিলাম হচ্ছে নি। এখন যদি আপনাকে বলি 5 মিনিট পরে এটা আমি আপনাদের আবার জিজ্ঞেস করবো এই ক্যারেক্টারটা কি, যে হচ্ছে জবাব দিতে পারবেন সে আজকে কোর্সে ফ্রি ক্লাস করবেন। এই যে ক্যারেক্টারটা, ঠিক আছে, এই জিনিসটা কি? তাহলে আপনারা কি করবেন মনে রাখার জন্য, কি করবেন বলুন তো? আমরা মনে রাখার জন্য কি করি নর্মালি? একটা ক্যারেক্টার যখন আমি করি, তাই না, মনে রাখার জন্য কি করি, বাংলাতে লিখে রাখি না? জি। জি। যে এই যে ক্যারেক্টারটা যেটা পড়িয়েছিলাম এই ক্যারেক্টার না, এটাই তো, এটা এটাই। এটা মনে রাখার জন্য আপনি বাংলা লিখে রাখবেন কি, নি, তাই না? এটাই লিখে রাখবেন না? জি। জি এটাই লিখে রাখবো, বা আমরা হলো এটাই লিখে রাখতাম। বাট আমি কি শুধু নি বলেছি নাকি বলেছি নি? কোনটা বলেছি বলুন তো? 你 নি। 你 এটা টোন দিয়ে বলেছি, তাই না? নি। জি জি এই জিনিসটা কি বাংলা লেখা পসিবল, টোনটা? না। না না না। না স্যার কখনোই এটা পেনে পসিবল। লিখতে হবে। ফিনিন দিয়ে লিখতে হবে, টোন মার্ক দিয়ে লিখতে হবে, হিন্দি লিখতে হবে yes। তার মানে বাংলা, এটা কেন বললাম, তার মানে আমাদের প্রথম যে কাজটি করতে হবে যে বাংলা মাধ্যমে যে বইগুলো আছে এটা আমাদের কেনা যাবে, বুঝতে পারছেন? জি। বাজারে বাংলা মাধ্যমে যে বইগুলো পাওয়া যায় সেটা কি করা যাবে না, কিনা যাবে না। চেনা যাবে কারণ সেটা কিনলে তো আপনি চাইনিজ পড়তে পারবেন না, পড়তে পারবেন, সঠিক উচ্চারণ হবে, না না না, এটা টোন প্রবলেম হবে। টোন প্রবলেম হবে, তখন আমরা পাবো না। আর টোন বাংলায় উচ্চারণ করা, বাংলা লিখে উচ্চারণ করা পসিবল না, ঠিক আছে, এটা জি। সম্ভব না। ফাইন, মানে আপনি বুঝে গেছেন যে বাংলায় যে বইগুলো আছে সেটা আমরা কিনবো না, ঠিক আছে। আচ্ছা, যার এখানে নয়েজ আসতেছে একটু মুভ করে দেন, আর যে ফ্রি আছে সে আমার সাথে কথা বলেন, ইয়াসিন ভাই মনে হয় ফ্রি আছেন। আর যার জি, এখানে আছে। আশেপাশে সাউন্ড হচ্ছে তারা একটু, স্যার আমরা ফ্রি আছি সমস্যা নেই ওকে সাব্বির ভাই, স্যার আমি রেসপন্স করেন। কারণ আপনার শিক্ষা ক্লাস তো, এখানে হচ্ছে আপনাকে কথা বলতে হবে। মানে আপনি যদি কথা না বলেন তাহলে হচ্ছে আমি বুঝবো না যে আপনার টোন ঠিক আছে কিনা, মানে আপনি কোন একটা জিনিস অবশ্যই, অবশ্যই। বুঝছেন কিনা। কারণ স্যার এখানে আমার কথা কি ভালো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সাব্বির ভাই, এখানে হচ্ছে আমরা যখন আউটসোর্সে ক্লাস করি অনলাইনে, ওইখানে যে টিচার আছে সে বলতেই হবে, বাকিদের না বললেও সমস্যা নাই, তাই না? এখানে কিন্তু বিষয়টা তা না। এখানে বিষয়টা হচ্ছে প্রতিটা ক্লাসে আমরা যেটা করি, আমরা প্রতিটা স্টুডেন্টকে পড়াই, মানে তাকেও পড়তে হবে, আমার কথাও বুঝতে হবে। কারণ এখানে কথা যদি আপনি না বলেন, এটা যেহেতু টোনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, টোনাল ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনাকে নোট করে রাখেন সবাই, আমি একটু বলে দিই তারপরে প্রশ্ন করবো না, তাকে প্রশ্ন করবো তারা জবাব দিয়ে। তো এখানে যেটা হচ্ছে প্রতিটা ক্লাস হচ্ছে প্রতিটা স্টুডেন্টকে পড়তে হয়, আমরা পড়াই, এবং বাসায় পড়ার জন্য বিভিন্ন ট্রিট দিই, যে ভাই আজকের এই অর্ধেক আমি পড়িয়েছি,
বাকি অর্ধেক আপনি পড়ে গ্রুপে হচ্ছে ভয়েস মেসেজ দিবেন। হুম, নোট করেন, একটু করেন, গ্রুপে ভয়েস মেসেজ দিবেন। পরের ক্লাসটা আপনাকে এটা আমাকে পড়া দিতে হবে। প্রতিটি ক্লাসটা মানে নর্মালি ক্লাস করলে করলাম, না করলে নাই, এই ব্যাপার এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে এরকম, আপনি ক্লাস করতে হলে প্রতিদিন আপনাকে বাড়ির কাজ দিতে হবে। মানে যেহেতু 3 মাসের জন্য আপনি চাইনিজ শিখতে আসছেন, আপনাকে টার্গেট নিতে হবে যে আমি 3 মাস পরে যেন কথাবার্তা বলতে পারি, এক্সপার্ট হতে পারি। আবার অনেকে বলে যে 3 মাসে কি দুবার হওয়া সম্ভব? মানে অনেক কিছুই সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে। কারণ আমি যখন আপনাকে পড়তে হয় কিভাবে শিখাই দিব, তখন তো আপনাকে পড়তে হবে। ঠিক আছে, আপনাকে পড়তে হবে একটু কাইন্ডলি। আচ্ছা, তো যেটা হচ্ছে মানে আপনাকে প্রতিদিন বাড়ির কাজ দিতে হবে, প্লাস হচ্ছে পড়া দিতে হবে। আজকে কি পড়ালাম অর্ধেক আমি পড়াবো, আর বাকি অর্ধেক হচ্ছে আপনাকে পুরোটা পড়ে শেষ করতে হবে। মানে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন। কোনো কারণে যদি একদিনের পড়া শেষ না করেন, তাহলে হচ্ছে পরের দিন পড়াটা আবার ডাবল হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমাকে অনেক প্রশ্ন করে জি। যে আপনি কি বই দিবেন, কোন জায়গা থেকে আমাকে পড়াবেন, আপনার কি নিজের বই নাকি অন্য জায়গা থেকে বই, এই ধরনের আপনাদের প্রশ্ন আছে না? আগে আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার করি আমি, যে এই ধরনের আপনাদের কিছু প্রশ্ন আছে যে আপনি কোন জায়গা থেকে পড়াবেন, কি পড়াবেন। আচ্ছা, প্রথমে আমরা একটু কোর্সটা আপনাদের বুঝাই নিই তো, ঠিক আছে? আপনি ডিটেলস বুঝেই তারপর আপনাদের সুবিধা হবে কোর্সটা করার জন্য, যারা করতে হবে। আপনার নর্মাল দুইটা কোর্স করে, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। তো এখন আবার অনেকে প্রশ্ন করেন যে অ্যাডভান্স কোর্স করাবেন, আমি তো একদম জিরো থেকে আছি। অ্যাকচুয়ালি দেখেন, এই যে বেসিক কনসেপ্ট এবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা একদম জিরো থেকে শুরু করে আপনাকে মোটামুটি অ্যাডভান্স বানাই দিব। এটা হচ্ছে 3 মাস, সপ্তাহে 3 দিন, ক্লাসগুলো হবে রাতের বেলা। এটা কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে? আর যেটা এক্সপার্ট কোর্স, এটা ডিফারেন্ট হচ্ছে কি, আমি আপনাকে লিখা সহকারে শেখাবো। ঠিক আছে, লেখা সহকারে শিখালে আর হচ্ছে SSK 4 কমপ্লিট করবো। আগেরটা তো হচ্ছে 3 কমপ্লিট করাবো, ওটা তো হচ্ছে 4 কমপ্লিট করাবো। বাট আপনাকে একটা এবিলিটিতে পৌঁছে দিব যাতে করে আপনি নিজে নিজে SSK 6 কমপ্লিট করতে পারেন। যদি আপনি পড়তে পারেন, হ্যাঁ, আপনি লিখতে পারেন, আপনি শুনে বুঝতে পারেন, তাহলে ওটা তো আপনি নিজে নিজে কমপ্লিট করা আপনার ব্যাপার। মানে আপনাকে নিজে থেকে করতে হবে, আপনি না পড়লে কখনো পারবেন না। মানে আপনি যদি না পড়েন কখনো কমপ্লিট করতে পারবেন না, আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে স্যার, আমরা 6 মাস, আমি একটু বুঝে পরে কথা বলতেছি, প্রশ্ন দিচ্ছি আপনাদের। এটার 6 মাস আমরা হচ্ছে এটার জন্য নিই 10,000 টাকা। বুঝতে পারছেন? একটা হচ্ছে 3 মাস, আর একটা হচ্ছে 6 মাস। তো এটার কোর্স ফিটা আমরা কিভাবে নিই? বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমে নিতে পারি। নর্মালি ফুল পেমেন্টটা আমরা অগ্রিম নিয়ে ফেলি। বাট কারো যদি কোনো প্রবলেম থাকে, সে 50% দিয়ে ভর্তি হবে, বাকি 50% হচ্ছে পরের মাসে দিবে। এটা হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার নিয়ম। তো আগামী 2 তারিখ মানে ফেব্রুয়ারি 2 তারিখ আমরা ব্যাচ শুরু করবো। 2 তারিখ হচ্ছে রাত 8টা থেকে শুরু করব। আর একটা ব্যাচ হচ্ছে সর্বোচ্চ আমরা 15 থেকে 20 জন নিব, এর বেশি নিব না। কেন বেশি নিব না? কারণ এই যে বললাম, অতিরিক্ত স্টুডেন্ট হলে, প্রত্যেক স্টুডেন্টকে যখন আমি 20 মিনিট সময় দিব বা 10 মিনিট সময় দিব হচ্ছে পড়াবো, তার মানে এখানে প্রচুর স্টুডেন্ট নেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, স্টুডেন্ট সংখ্যা কমিয়ে নিতে হবে। এই জন্য এটা হচ্ছে সুবিধা। মানে 15 জনের বেশি বা 15 জনের বেশি আমি নিই না। আমার হয়তো ব্যাচ গুলো দেখবেন 15 জনের বেশি স্টুডেন্ট নিই না, এই সর্বোচ্চ এটা রাখি। যে বেশি স্টুডেন্ট আমরা দুইটা গ্রুপে ভাগ করে দিয়ে দিই। মানে 15 জন, সর্বোচ্চ 10 জন হলে আমরা শুরু করি। এটা এখন যেটা হচ্ছে, আহ, আমরা এখন পড়াও আপনাদেরকে কি কি শিট দিব, বুঝছেন? কি কি বিষয়ের উপর আপনাকে প্রতিটা ক্লাসের শেষে এক একটা শিট দিব। যেমন এই শিট গুলো আপনাকে দিব, দেখেন এখানে যেগুলো আছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আমি গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা দেখে নিবেন। যে এই বিষয়গুলোর উপরে আপনাকে প্রতিদিন ক্লাস করাবো, এই বিষয়ের উপর আপনাকে শিট দিব। এটা আমার নিজের তৈরি করা শিট। মানে আপনি হয়তো ইউটিউবে বা দেখেছেন যে আমি স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই। হুম, তো এই যেমন এখানে দেখেন 1,000 চাইনিজ সেন্টেন্স আছে। 1,000, বুঝতে পারছেন? 1,000 চাইনিজ সেন্টেন্স, অর্থাৎ আমি যদি দেখাই হচ্ছে এটা লাইক
ওকে, এই জিনিসটা ঠিক আছে। এরপর হচ্ছে 1,000 ভোকাবুলারি আমরা দিব। যেমন অনেকে ম্যাক্সিমাম যারা চাকরি করেন তারা হচ্ছে সায়েন্স কনস্ট্রাকশন প্রতিষ্ঠান জব করেন। কনস্ট্রাকশন নিয়ে আমরা আমাদের হচ্ছে একটা ক্লাস 3 দিন যায়, 3 দিন মানে এটা হচ্ছে একটা লং ক্লাস। যেটা হচ্ছে অনেক কিছু আইটেম শিখে আমরা কথোপকথন কিভাবে করতে হয়। তারপরে যেমন এই জিনিসটা আপনাদের বেশি লাগবে, হাইট, ওয়েট, লেন্থ। হুম এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের এই 16 নম্বরটা, এটা খুব ইম্পর্টেন্ট। ভাই তুমি ওইদিকে কাজ করো, ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, ওইদিকে যাও, এইদিকে আসো। ঠিক আছে, এগুলো আমাদেরকে, অর্থাৎ প্রতিটা ক্লাস যখন পড়াবো এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব টাকা নিয়ে, এটার দাম কত টাকা, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এগুলো আমাদের, এগুলোর উপর আমরা বেশি গুরুত্ব আরোপ করি। যে প্রতিটা ক্লাস যখন পড়াবো তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি পড়াই। এরপর হচ্ছে বেসিক যে ওয়ার্ড গুলো সেগুলো পড়াই। হ্যাঁ, পরিচিত হতে গেলে, প্রথমবার পরিচিত হতে গেলে আপনাকে কি ধরনের কথোপকথন বলতে হবে সেই জিনিসগুলো আমরা পড়াবো। নাম্বার পড়াবো, ট্রান্সপোর্টেশন পড়াবো, ফুড টাইম, ঘড়ির টাইম নিয়ে পড়বো। গার্মেন্টস আইটেম যেগুলো আছে, অনেকে গার্মেন্টসে জব করেন, তাদেরকে ওই জিনিসগুলো নিয়ে আমরা পড়াবো। ঠিক আছে, রেস্টুরেন্টে গেলেন আপনার কি ধরনের কথোপকথন হতে পারে সেটা আমরা পড়াবো। হ্যাঁ, অর্থাৎ আপনাকে টোটাল একটা গাইডলাইন দিয়ে দেবো, যাতে করে হচ্ছে আবার পড়াতে গিয়ে আমরা যে সব পড়াবো, মানে এগুলো তো পড়াবো, এগুলো আমরা বেশি গুরুত্ব দেবো। অন্যান্য গুলোর ক্ষেত্রে কি করবো, আপনাকে আমরা শিট দিয়ে দিবো, কারণ আপনি তো পড়তে পারেন না। মানে আপনি তো পড়তে পারেন, তাহলে আপনি যদি নিজে থেকে না পড়েন সেই দোষ কিন্তু আপনার। আমাকে দোষ দিবেন কখন, যখন আপনি পড়তে পারবেন না বা কোনো একটা পড়তে মানে পারতেছেন না, সঠিক প্রোনাউন্সিয়েশন পারতেছেন না, তখন আমাকে বলবেন এটার প্রোনাউন্সিয়েশন আমার ঠিক আছে, এটা একটু বলে দেন। বা আমি আমি আপনাকে দিয়ে যখন পড়াবো 10 মিনিট, তখন আপনাকে ভুলগুলো শুধরাই দিব, যে আপনার এই এই ভুলগুলো হচ্ছে, সেটা আপনি কারেকশন করে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এই শীট গুলো হচ্ছে আমরা আমরা আমাদের ক্লাসে যারা ভর্তি হয় তাদেরকে এই শীট গুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, তারা যাতে করে এগুলো থেকে পড়ে লাইফে কখনো না বাজে। এটা হচ্ছে নর্মালি। এর পরের যেটা হচ্ছে, যে দেখেন, ইয়াসিন ভাই কি বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন, আমরা তো পড়তে পারলাম, তারপরে হচ্ছে শীট গুলো পাইলাম। এখন আমাদের যারা চাইনিজ থেকে তাদের যে প্রবলেমটা হয় কি জানেন, লিসেনিং প্রবলেম। লিসেনিং প্রবলেমটা খুব তাদের, কারণ কি ম্যাক্সিমাম চাইনিজ খুব দ্রুত কথা বলে, আমরা জানি খুবই দ্রুত কথা বলে। তো যেটা হয়, সেই জন্য চাইনিজ পড়াটা খুব সহজ, কথা বলা সহজ, বা লিসেনিং অনেক প্রবলেম হয়। তো আমরা মোটামুটি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো, এগুলো হচ্ছে বিভিন্ন ভিডিও হেডলাইন। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও, ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো চাইনিজের, যারা হচ্ছে বিভিন্ন ফিনিনে লেখা থাকে, ভিডিও চলতেছে তো নিচে ফিনিনে লেখা ওঠে। হ্যাঁ, লেখা দেখে দেখে আপনি ধরতে পারবেন যে এই সেন্টেন্সটা কি বলেছে। যখন 2বার শুনবেন, 3বার শুনবেন, তখন আপনার জন্য বিষয়টা সহজ মনে হবে যে উনি কি বলেছে। যেমন নিহাও, এই কথাটা আমি যতই দ্রুত বলি, আপনারা প্রত্যেকে যারা এখানে শিখতে আসছেন চাইলে যে সবাই পারেন নিহাও। কেন? এটা শুনছেন, অনেক বেশি শুনেছেন আপনারা, যারা চাইনিজ শিখেন অনেক বেশি শুনেছেন, সেজন্য আপনার কাছে এটা ইজি মনে হচ্ছে যে আমরা এটা তো পারি। কিন্তু অন্য যখন ক্যারেক্টার বলবো সেটা কিন্তু আপনার কাছে সহজ মনে হবে না, কারণ কি ওই ক্যারেক্টার গুলো আপনি শুনেন নাই কখনো। নেই আসেন ভাই, জি, জি, মানে কোন একটা শব্দ যদি আমি নাই শুনি, যদি কখনো নাই পড়ি, তাহলে ওটা যদি আমাকে সামনে কেউ বলে, আমি বুঝতে পারবো না যে এটার মিনিংটা কি। অবশ্যই, তাই না? অবশ্যই। আর কোন যে শব্দ আমি জি, অনেকবার শুনেছি, সেটা যতই দ্রুত বলুক কোন একজন চাইনিজ বা এটা আমি ইজিলি ধরতে পারবো। তাহলে আপনাদেরকে মোটামুটি এখানে 30-35টা ভিডিও দিব, যেগুলো আমি প্রতিটা লাইন বাই লাইন ধরে আপনাদেরকে পড়াবো। প্লাস হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ভিডিও, ওই ভিডিওতে প্রতিটা লাইন লিখা অবস্থায় আপনাদেরকে দেবো ফিনিন এবং চাইনিজ ক্যারেক্টার হানজেতে, যাতে করে আপনি নিজে নিজে পড়বেন। কোন একটা গল্প যখন পড়বেন, আবার সেই গল্পটা যখন ভিডিওটা দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার কাছে ইজি মনে হচ্ছে। মানে আপনার নিজেকে নিজে রেডি করতে হবে। আমি জাস্ট রেডি হওয়ার প্রসেসটা দেখাই দিই যে ভাই এটা করলে রেডি হবেন, এটা করলে রেডি হবেন, বাট করতে হবে কিন্তু আপনাকে। তার মানে এই এই এগুলো হচ্ছে ডক ফাইল, এমএস ওয়ার্ডের ডক ফাইল। এই ফাইলগুলো আপনাদের দিব, প্লাস হচ্ছে এটার ভিডিও দিব। ফাইলগুলোতে কি লেখা থাকবে, ডায়লগ, কনভারসেশনে কখন কে কোন লাইন বলে, দুইজন ব্যক্তির ভিতরে আলোচনা হয়। মনে করেন কলিং এর প্রথম যে ভিডিওটা দেখতে এটা, তো দেখেন এটা কি হয়,
ভিডিওটা নর্মালি একজন রুগী একজন ডক্টরের কাছে আসে। তো তার মানে ডাক্তার আর হচ্ছে রুগীর ভিতরে কথোপকথন হবে। তো কে কি কথা বলে সেটা আপনি এখানে পড়বেন, নিজে নিজে প্রথম পড়বেন। পড়ার পরে হচ্ছে যখন ওই ভিডিওটা দেখবেন আপনার কাছে মনে হবে যে এটা তো একদম বাংলা থেকে সহজ। এটা তো আমি প্রতিটা লাইনই জানি। কেন জানেন? কারণ আপনি এটা প্রতিটা ডায়লগ আপনি পড়ছেন আগে থেকে, পরবর্তী আপনি দেখবেন। এটা হচ্ছে আমরা এগুলো আপনাকে ক্লিয়ার করাবো। আচ্ছা, এরপরে দেখেন, যারা স্টুডেন্ট চায়নাতে পড়ালেখা করতে যাবেন, এতক্ষণ যাদের কথা বলেছি তারা হচ্ছে শুধুমাত্র চাইনিজ প্রতিষ্ঠান জব করেন, দুবার কি হতে চান তাদের ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে অনেকে বলেন যে আপনি লেভেল কত পর্যন্ত কমপ্লিট করাবেন, কত পর্যন্ত পড়াবেন। তো দেখেন, আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এসএসকে 1 2 3 লেভেল গুলো কমপ্লিট করা, হ্যাঁ, মানে হচ্ছে ফরজের মতো। তাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। প্রতিটা ভোকাবুলারি চিনতে হবে, ভোকাবুলারি লিখতে পারতে হবে। তাদের যে ক্যারেক্টার, প্রথমে যে আমি আপনাকে একটা ছবি দেখিয়েছিলাম, এই যে এটা, ওটা আমি কিছু দেখাই। তারা চায়নাতে পড়ালেখা করতে যাবেন, তাদের জন্য এই যে ক্যারেক্টার গুলো দেখে তাদের সাথে চিনতে পারতে হবে। এবং এটা কিভাবে লিখে সে লিখা পারতে হবে, যে প্রতিটা বুঝতে পারতে হবে দেখার সাথে। মা মা লিও, ঠিক আছে, লাউসি, এই যে লাউসি, এভাবে দেখা। তি। তারপরে আমি যদি বলি এটা হচ্ছে টি, তারপর হচ্ছে কি ওই পু, পু না, এটা গা, গা অর্থাৎ স্যার দেখা। চাইনিজরা কি অনেক দ্রুত লেখে এগুলা? তারা তো দ্রুত লেখে, আমরা বাংলা কিভাবে লিখি? বাট আমাদের দ্রুত কখন আসবে? আস্তে আস্তে লিখতে আসবে। এখন লেখার ক্ষেত্রে একটু প্রবলেম দেখে আপনাকে। যারা অনলাইনে আমি লেখাটা কিভাবে শেখাবো, এখন প্রশ্ন হচ্ছে এটা। চাইনিজ লেখার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে জানেন? আমরা বাংলা লিখি, ডান দিক থেকে বামে যাই না বাম দিক থেকে ডানে যাই বলুন তো? বাম বাংলা দিকে টানা যায়। আমরা বাম দিক থেকে ডানে যাই, তাই না? কিন্তু আরবি যখন আমরা লিখি, আরবি, তখন আমরা কোন দিকে যাই? ডান দিক থেকে। ডান দিক থেকে বামে যায়। বামে যাই। এখন চাইনিজ লেখার সময় একটু ডিফারেন্ট আছে। চাইনিজ লেখার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাম দিক থেকে ডানে, উপর থেকে নিচে। কি বলেছে বলতো? বাম দিক থেকে ডানে, আর একটু উপর থেকে নিচে। এই জিনিসটা মনে থাকবে সবার। বাম দিক থেকে ডানে অবশ্যই। যেতে হবে, উপর থেকে নিচে আসতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো নর্মালি দেখেন, আমরা প্রতিটা ক্যারেক্টার আমরা সবাই জানি যে তাদের একটা ক্যারেক্টার মানে হচ্ছে একটা শব্দ, তাই না? জি। পু। একটা একটা ক্যারেক্টার মানে হচ্ছে একটা শব্দ তার। এখানে যে ক্যারেক্টারটা লেখা আছে অনেকে এটা চিনেন। ভাই বলুন তো এটা কি? পু। পুয়ার মিনিং হচ্ছে নো, নট, এগুলো আর কি, নেগেটিভ অর্থ। অর্থাৎ কোনো কিছুর আগে নট। যখন আমরা পু বসাই দিব তার মানে সেটা না বোধক হয়ে যাবে। পো। জি। যেমন হাও, হাও পু। মানে ভালো, পু হাও মানে খারাপ, ভালো না। হাও জি। ভালো, পু হাও ব্যাড মানে খারাপ। এখন যদি এই পুটাই আমরা লিখতে বলি, দেখেন আমরা কিভাবে লিখবো। আমি যদি দেখাই, আমি প্রথম বলেছি বাম দিক থেকে ডানে, উপর থেকে নিচে, তাই না? জি। তাহলে এইখানে দেখেন একটা জলছাপের মতো আছে, এটার উপর আমি ঘুরবো। তাহলে উপরে আছে প্রথমে এইটা, এটাকে আমাকে বাম দিক থেকে ডানে টানতে হবে, ঠিক আছে? এরপরে জি। আবার বামে যদি আমি দেখি, বামে হচ্ছে এটাই আছে, উপর থেকে নিচে আসতে হবে। এই যে উপর থেকে আমি নিচে আসলাম। আবার দ্বিতীয়টা হচ্ছে বাম দিক থেকে ডানে, এটা আমাকে সোজা টানতে হবে। দেন এটা টানতে হবে। তো তাহলে আমার পু হয়ে গেল। এবং পু লিখতে গিয়ে এই কয়টা দাগ দিলাম টোটাল বলুন তো? এখানে লেখা আছে কয়টা বলুন তো? চারটা। চারটা। 4টা দাগ। আচ্ছা। এখন এই দাগগুলো কি? দাগগুলো আপনাদের প্রশ্ন হচ্ছে না, আপনারা দাগ দিয়েছেন, তাহলে তাদের বর্ণ কি? চাইনিজে বর্ণ শিখতে হবে না আমাদের? সে কথা এগুলো শিখতে হবে না? অবশ্যই। আপনাদের মাথায় তো এটা প্রশ্ন আসে যে তাদের অ্যাকচুয়ালি বর্ণমালা কোনটা? আপনি দাগ দিচ্ছেন, এটা একটু পরে আপনাদের আসতেছি। তার মানে আমরা যদি এভাবে প্রতিটা অক্ষর প্র্যাকটিস করি, হ্যাঁ, লিখার, তাহলে কি লিখা যাবে? এই যে দেখালাম, হ্যাঁ, আমার একটু মুট করেন বাকিরা সবাই, যাদের এখানে নয়েজ আসতেছে। এই যে দেখলেন, দেখে দেখে কি লিখতে পারবেন না? দেখেন, এই টানলাম, এই টানলাম। আমি যদি খাতায় আপনাদের লিখতে বলি, আপনারা এটা দেখে পারবেন না কিভাবে কি টান দিয়েছি? জি, পারবো, পারবো স্যার। দুইবার দেখলে, কারণ মোটামুটি ওই লেভেলে তো আমরা আসছি সবাই। মানে আপনারা যে লেভেলে আছেন
বাচ্চা লেভেলে কেউ নাই। একটা কিভাবে ছবি আঁকে, মনে করেন ধরে নেন এটা একটা ছবি, ওটা আঁকতে হলে প্রথমে এভাবে একটা টান দিতে হবে, বা এভাবে একটা টান দিতে হবে, বা এটা একটা দিতে হবে, দেন এটা দিতে হবে। বুঝছে এটা? তো এটা দেখে তো আমরা লিখতে পারার কথা। ইয়াসিন ভাই, পারা যাবে? ওকে, তার মানে জি স্যার, পারবো। ওকে ফাইন, তার মানে একটা ক্যারেক্টার যদি আমি 5 বার লিখি, 5 বারের পর আমার মাথা থেকে ছুটার কথা না। এটা আমার থেকে যাবে ব্রেনটে, যে আমি 5 বার একটা কোনো একটা ক্যারেক্টার লিখলাম, তাহলে ওইটাকে কি বলে? পু বলে। এই যেমন এখনই যে আপনাদেরকে দেখাই দিই, ওটা তো পু। তাহলে আশা করি আগামী যতবারই আপনাকে এই ক্যারেক্টারটা দেখাক, আপনার এটা মনে থাকবে যে আমি কোনো একটা লাইনের ভিতরে সবগুলো চিনি না, বাট ওই লাইনে পু যেটা আছে, পু, এই পুটা আমি চিনি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, অর্থাৎ আপনার যেন চেনা মাথায় যাবে। আমার কোনো কিছু চেনার দরকার নেই। মানে আমি এখান থেকে কোনোটা চিনবো না, বাট আমি একটা ক্যারেক্টার আয়ত্ত করেছি, সেটা হচ্ছে কি? পু। পু। আপনার রাইট, যেমন পু আপনার মাথায় থাকবে যে আমি ওই শুধুমাত্র আমি পুটা চিনি, আমার অন্যগুলো কোনো কিছু আপাতত আমার এখানে দেখবো যে এখান থেকে আমি কোনোটাই পারি না, হ্যাঁ, কোনোটা পারি না, বাট আমি একটা ক্যারেক্টার পারি। আমি একটু দেখাই যে পুটা এখানে কোথায় আছে। যে আমি একটা ক্যারেক্টার পারি, যেমন এইখানে কি পুটা আছে? এখন যেটা দেখাইছিলাম, আমাকে হচ্ছে কি বলবেন, দাঁড়া আমি দেখাই। মুরাদ ভাই, জি। মুরাদ ভাই সাউন্ড শুনতেছেন আমার? মুরাদ ভাই, উম, আচ্ছা, মুরাদ ভাই সাউন্ড শুনতে পাচ্ছেন? মুরাদ, আচ্ছা। পু আর আছে ওই যে তিনটার মাঝখানে একটা। গুড সাব্বির ভাই, থ্যাংক ইউ। তার মানে তিনটা মাঝখানে এই যে আমি পুটা এখানে জি, চিনছি। ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি মুরাদ হ্যাঁ, বলছি। হ্যাঁ শোনা যাচ্ছে মুরাদ ভাই। আচ্ছা মুরাদ ভাই, বলুন তো এখানে পু কি আছে? এখন যে এতক্ষণ যে পু দেখাইলাম, এখানে আছে? আহ, পু আহ, এখানে আছে কিনা, এখানে পুটা নেই, এখানে নেই। আচ্ছা একটু ওয়েট করেন ভাই, এই ক্যারেক্টারটা দেখছেন আপনি এটা? জি জি এই- জি। এটা হচ্ছে পু, ঠিক আছে? এই পু, পু, বুঝছেন? এই পু, এই পুটা কি জি। এখানে আছে? এটা এখানে, আহ, জি এখানে আছে, আছে কোথায়? মাঝখানেরটা। দ্যাটস গুড, আমি এটাই চাচ্ছি। অর্থাৎ আপনি যে ক্যারেক্টারটা চিনবেন, আপনার মাইন্ডে থাকবে আমার অন্যগুলো দেখার দরকার নেই, আমি ওই ক্যারেক্টারটা চিনি কিনা। কারণ তাদের একটা ক্যারেক্টারে হচ্ছে একটা শব্দ, ও, মানে হচ্ছে না। এভাবে করে আপনি যখন ক্যারেক্টার গুলো আয়ত্ত করে নিতে পারবেন, দেন আপনাকে মনে হবে আপনি এক্সপার্ট। বুঝছেন সাব্বির ভাই? আপনাকে জি ভাই। যে এক্সপার্ট মনে করবেন, এটা হচ্ছে প্রথম কথা, তখন ভালো লাগবে। তাহলে এভাবে করে আমরা প্রতিটা লেখা শিখাই, অর্থাৎ এভাবে টানবেন, এভাবে টানবেন, এভাবে টানবেন, দেন এভাবে টানবেন। এখন 5বার, 5বার যদি আপনি এই লেখাটা লিখেন, হ্যাঁ, 5বার যদি পড়েন, আপনার মাথা থেকে ছোটার কথা না। প্রতিদিন আপনাকে ট্রাই করতে হবে কয়টা করে লেখার জন্য ক্যারেক্টার, জানেন? যে আমি 10টা করে বা 20টা করে, আমি যদি আরো এক্সপার্ট হই তাহলে আরো বেশি ট্রাই করবো। বাট আমাকে 5টা ক্যারেক্টার আমি এমন ভাবে ঢুকাবো, যখনই কোনো চাইনিজ লেখা পাবো, হ্যাঁ, অর্থাৎ যদি কোনো লেখা পাই আমি, যে দিয়ে কোনো লেখা যে পাবো, তখন যেন আমি এই লেখাগুলো দেখার সাথে সাথে পড়তে পারি, আমার আর কিছু পড়ার দরকার নেই। এই যে এখানে, এখানে কি পু আছে? এই যে এখানে মাঝখানে একটা পু। জি আছে পু, মাঝখানে একটা। এখানে কি আছে? জি আছে, আছে আছে। ওকে ফ্যান্টাস্টিক, এখানে কি আছে? জি না স্যার, নাই। গুড, এই যে আপনি ধরতে পারতেছেন, তার মানে এখানে কি আছে? স্যার নিচেরটাই আছে আবার। হ্যাঁ, জি Yes. স্যার আছে এই প্রথমটাই। এই দেখেন, এই যে আমি জাস্ট এটাই চাচ্ছিলাম, আপনি আমার তার আপাতত নিচেরটাও আছে। সবগুলো দেখার দরকার নেই, কারণ সবগুলো আপনি পারেন না। আপনি একটা ক্যারেক্টার চিনছেন, আপনি জানবেন যে এই পু থাকা মানে কি নেগেটিভ, না বোধক হবে হ্যাঁ, কোন কিছুর আগে, না তাই না? বোঝা গেছে। পু মানে হচ্ছে না। আপনি একটা ক্যারেক্টার চিনছেন, আপনি এটাতে এক্সপার্ট মনে করবেন, এটা যেন আপনার মাইন্ড থেকে না ছুটে। আপনি যখন 10টা ক্যারেক্টার শিখবেন, হ্যাঁ, এরকম করে করে যখন আপনি 150টা ক্যারেক্টার চিনে ফেলবেন, 150টা, তখন হচ্ছে আপনার এইচএসকে 1 কমপ্লিট। এবং 150টা 3 দিনে শেখা পসিবল, ঠিক আছে, কিংবা 4 দিনে শেখা পসিবল। ক্লিয়ার? একটা তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে দেখেন, আপনাকে মোটামুটি কি করতে হবে? পড়তে হবে, প্রতিটা ক্যারেক্টার চিনতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল বলছিলাম। সাইবুল ভাই জয়েন করেন, ক্লাস শেষে আবার ভিডিও দেখেন, হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি মানে শুনতে চাচ্ছি যে এখানে ইনিশিয়াল এবং কি ফাইনালস
এটা কি মানে ভালো করে আমি শেখানো আসতেছি হবে কিনা? আসতেছি একটু আসতেছি আপনাদের ওই ওই ধাপে আসতেছি, আমি একটু ধাপে ধাপে যাচ্ছি, আপনারা আবার পুরোটা ভিডিও রিপিট করবেন। দেন হচ্ছে 2 তারিখের ভিতরে যারা ভর্তি হওয়ার ভর্তি হবেন, আর যারা ভর্তি না হওয়ার তারাও উপকৃত হবেন। এবং আমি বলেছি কিন্তু যারা হচ্ছে নর্মাল কোনো সাজেশন চান আমি কিন্তু তাদেরকে বিভিন্ন সাজেশন দিই, যে ভাই আমার কাছ থেকে না শিখেন, যেখান থেকে শিখেন সেখান থেকে অবশ্যই তারা টোন সহকারে শিখায় কিনা সেটা দেখবেন। এবং বাংলা মাধ্যমে চাইনিজ শিখবেন না। আমরা আসতেছি ফিনিনের ব্যাপার, আপনাদের আসতেছি ওটা একটু পরে ধাপে। তো সাব্বির ভাইয়ের কাছে ছিলাম, সাব্বির ভাই প্রথম থেকে ছিল, তো সাব্বির ভাইকে বুঝাই। সাব্বির ভাই, ভাই। হ্যাঁ ভাই। ওকে, স্যার মানে বলেন। আপনি বুঝতে পারছেন যে ক্যারেক্টার চিনলে আপনার কি লাভ, আপনি সবগুলো হ্যাঁ। বুঝতে পারবেন। হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট। স্যার আমার তো চিনাই লাগবে, কারণ আমি তো স্টাডির জন্য যাবো তো। এই তো যারা স্টুডেন্ট বা এই জন্য বলতেছি, তো 150 টাকা যখন ক্যারেক্টার শিখবেন আপনি HSK 1 কমপ্লিট, যখন আরো 150 শিখবেন HSK 2 কমপ্লিট, অর্থাৎ 300 শিখলে এরপর HSK 3 থেকে আরো 300 পাবেন, 600 কমপ্লিট, দেন আপনি এক্সপার্ট। আপনি দেখবেন দৈনন্দিন কথা বলার জন্য যাই দরকার সবই আপনি পারেন। আর যারা চায়নাতে যেতে চান তারা যদি চাইনিজ ভাষা শিখে না যান, যদি মনে করেন যে আমি ইংরেজি পারি আমার কিসের প্রবলেম, তারা একটা ভুল। কারণ কি চাইনিজরা ইংরেজি বলতে চায় না। হুম তাদের থিম হচ্ছে মানুষ তার প্রয়োজনে চাইনিজ ভাষা শিখতে বাধ্য হবে। মানে আমার সাথে যদি আপনার কথা বলতে হয় আপনাকে চাইনিজ ভাষা শিখে আসতে হবে, এটা হচ্ছে তাদের থিম। অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন চাইনিজ প্রতিষ্ঠানে, হ্যাঁ, যে যারা চাইনিজ পারে তাদের ডিমান্ড চাইনিজদের কাছে অনেক বেশি, তাই না? আমাদের কোনো ডিমান্ড নাই। আমি ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি স্যার। ম্যানেজার, বাট আমার কোনো ডিমান্ড নাই, কারণ ওই যে ইন্টার পাস একটা ছেলে কিংবা মেট্রিক পাস ছেলে, সে শুধুমাত্র চাইনিজ জানে, তার ডিমান্ড অনেক বেশি চাইনিজদের কাছে। এই জন্য ভাই, যারা এখনো শেখার জন্য এক্সাইটেড মানে শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন মানে এক্সপার্ট হওয়ার জন্য, মানে ক্যারেক্টার শেখার জন্য। হুম নর্মালি ফিনিন দিয়ে শিখবেন, যারা আমার ক্যারেক্টার শেখা দরকার আমার কথাবার্তা বলা প্রয়োজন, তারা বলবেন কথাবার্তা বলে। বাট আমি সাজেশন করবো যে মানে suggest দিব, পরামর্শ দিব যে আপনারা অবশ্যই ক্যারেক্টার চিনবেন। ক্যারেক্টার মানে তাদের হানজে গুলো, হ্যাঁ, তাদের হানজে বা ক্যারেক্টার এটা। এখন এটার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। দেখেন, আমরা যদি আমি প্রথম কথা বলি, আমি একটু বুঝাই যে আমরা চাইনিজ ভাষায় কেন শিখবো। এই যেমন সাব্বির ভাই কেন শিখতে যাচ্ছেন, চায়নাতে পড়ালেখা করতে, তাই না সাব্বির ভাই? হ্যাঁ জি ভাই, জি স্যার। চায়নাতে পড়ালেখা করতে যাবেন। অনেকে আবার শিখতেছে কেন, চাইনিজের সাথে বিজনেস করতেছে। অনেকে কেন শিখতেছে, যে চাইনিজ প্রতিষ্ঠান জব করতেছে। অনেকে কেন শিখতে যাচ্ছে, আমি একটু শর্টকাট বলতেছি, কারণ এই ক্লাসগুলো হচ্ছে যখন আমরা মূল ক্লাস শুরু করব, যারা অলরেডি ভর্তি হয়ে আছেন বুঝছেন, তাদের কিন্তু এই ক্লাসটা আবার আমি আগামীকাল একদম ডিটেলস নিব, মানে 2 তারিখ ডিটেলস নিব। আর যারা ভর্তি হন না তাদেরকে শর্টকাট বলতেছি আমি এখানে। অলরেডি মনে করেন যে 8 জন কনফার্ম করে আছেন আমাকে এখানে আমার গ্রুপে, এখানে থেকে 8 জন ভর্তি হয়ে আছেন। আমরা হচ্ছে সর্বোচ্চ 15 জন নেবো একটা ব্যাচে, ঠিক আছে? তো যারা ভর্তি হবেন আগামীকালের ভিতরে একটু ডিসিশন জানাই দিন। আর না হলে আপনাদের জন্য শুভকামনা রইল, বা পরের মাসে আমরা শুরু করবো পরবর্তী ব্যাচ, এই মাসে আর শুরু করবো না। ওকে, তো যেটা হলো দেখেন, একটু বুঝাই যে আমরা চাইনিজ ভাষা কেন শিখবো। কেউ হচ্ছে কি দুভাষী হিসেবে কাজ করার জন্য, যারা দুভাষী হতে চান তাদের অবশ্যই এখন থেকে নিজেকে প্রিপেয়ার করবেন চাইনিজ ক্যারেক্টার শেখার জন্য। মানে তাদের লেখাগুলো দেখে যেন চিনতে পারেন, বুঝতে পারছেন? দুভাষী এবং হচ্ছে যারা স্টুডেন্ট চায়নাতে পড়ালেখা করতে যাবেন, তারা নিজেকে প্রিপেয়ার করবেন যে 6 মাসের ভিতরে মানে আপনার ভয় লাগতে পারে যে আমি ক্যারেক্টার চিনব না, আমার সাথে কথাবার্তা বলে হবে, এরকম চিন্তা করার কোনো অপশন নেই, কারণ একদম সহজ জিনিস। ক্যারেক্টার চাইনিজ শেখাটা একদম সহজ। তো আপনি যদি প্রথমেই ভয় পান তাহলে তো হবে না, কারণ আপনি জানেন না দেখে ভয় পাচ্ছেন। বাট বিষয়টা এরকম ভয়ের কিছু নেই, একদম সহজ একটা জিনিস, আমি সহজভাবে আপনাদের শেখাবো। তো দেখেন, আমরা চাইনিজ কারোর সাথে দুভাষী হিসেবে কাজ করার জন্য, পড়ালেখা করার জন্য, কিংবা বিজনেস করার জন্য, হ্যাঁ, সবার তো এই লক্ষ্য উদ্দেশ্য এটা। এরপরে দেখেন, আমরা অনেকেই জানি যে চাইনিজরা তাদের, আমরা বলি যে আমরা চায়না ভাষা শিখবো এখন, অথবা চীন দেশের ভাষা শিখবো। ওকে, সাব্বির ভাই আমাকে বলেন, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? সাব্বির, আমার তো জানা নেই। জানেন না? চুঙ্গো চুঙ্গো। রাইট, চুংগ। এই যে চুংগ, তো এটা যদি এখানে 2টা টোনের ব্যাপার স্যাপার আছে। চুং সেকেন্ডটা, গ সেকেন্ড টোন, চুংগ। ও। রাইট, চুংগ 2টা টোন, ফার্স্ট টোন সেকেন্ড টোন। এই টোনের প্রতি খুবই নজর দিতে হবে প্রথম দিকে। 2টা টোন, চুংগ, এটা ঠিক আছে? চুংগ, তারা আমার দেশকে, আর আমরা ডাকি হচ্ছে চীন। বাংলাতে কি নাম দিয়েছি? চীন। ইংলিশে হচ্ছে চীন। চায়না, আর তারা তাদের দেশকে কি বলে? চুংগ। চুংগ, চুঙ্গ। চুংগ বলে।
ওকে ফাইন, এটা ডিটেলস আমরা ক্লাসে আলোচনা করবো। এরপর হচ্ছে চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে? আমরা যে একটা ভাষা শিখবো, তাই না? আমরা বলি না আমরা চাইনিজ ভাষা শিখবো। সাবির ভাই আমাকে মেসেজ দিয়েছেন কি আমি চাইনিজ ভাষা শিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আহ, আপনি যদি এই কথা বলেন চাইনিজকে, সে বুঝবে না। আচ্ছা, আপনাকে বলতে হবে যে চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে। কে বলতে পারবেন? ইয়াসিন ভাই বলেন, ওরা ওদের ভাষাকে কি নামে ডাকে, চাইনিজ ভাষাকে? হানিও। হান ইয়। আর কি বলে? আর কি বলে বলতে পারেন নুজুম ভাই? না স্যার, আমি আর জানি না। ওকে ফাইন, চাইনিজরা মূলত তার ভাষাকে তিনটা নামে ডাকে। দেখেন বেশি ইন্ডিকেট করে দুইটা, এই দুইটা কি? একটা হচ্ছে টুং ওয়েন, কি বলে? টুং ওয়েন। চংওয়েন, জি জি, এটা জানি স্যার স্যার। আর হচ্ছে হান ইয়। এই যে টোন রাখতে হবে, হান ইয় বলে হ্যাঁ ফেললাম, বিষয়টা কিন্তু তা না। আমরা যখন শিখবো তখন টোন শিখবো। চুং ওয়েন হান ইয়, অথবা হানিও। পুতংহোয়া, অথবা মান্দারিন। বাট তারা প্রথম যে দুইটা, এই যে প্রথম দুইটা তারা বেশি ইউজ করে, একটা হচ্ছে চুং ওয়েন, আর হচ্ছে হান ইয়। দুইটা আপনার এটা যেন মনে রাখে যে আমরা চাইনিজের তাদের ভাষাকে দুইটা নামে ডাকে, হান ইয় অথবা চুং ওয়েন। ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে মান্তারিন এটা হচ্ছে। মান্দারিন বলি আর কি আমরা। মান্দারিন যারা বাইরে কান্ট্রিতে আছে তারা বলে, তুমি কি মান্দারিন পারো? দ্যাটস মিন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা পারো কি? হুম, এটা বলি আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। ওকে, তো মান্দারিন বলি আর কি, তুমি মান্দারিন পারো কিনা। ওদের যে ভাষাটা বাংলা, আমরা যখন বলো বাংলা ভাষা, আচ্ছা মিনিটের ভিতরে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে। লাইন ডিসকানেক্ট হলে আমি আবার লিঙ্ক দিব, আর একটা সবাই জয়েন করবেন, কেমন? নতুন লিঙ্ক দিলে সবাই আবার জয়েন করবেন। আর দাগ জি কাটেন না, কেউ একজন দাগ কাটতেছেন, দাগ কাটার ফুল চিহ্ন দিয়ে না, মুছে দেন যে দিয়েছে। ঠিক আছে? ওকে, তো যাই হোক, সবাই হচ্ছে সিনিয়র, চাকরি করেন, পড়ালেখা করেন, বড় ক্লাসে হচ্ছে ভদ্রতা বজায় রাখবেন, এটা। তো দেখেন প্রথমটা, যেটা আমরা বুঝলাম যে চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে, তাই না? এরপরে